শুভ দুপুর বন্ধুরা। আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকল আমার বন্ধু বান্ধবদের, আমার যে পরিবারের আমার পরিবারের সদস্যরা আছে তাদেরকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা, তাদেরকে অনেক আদর, অনেক শুভেচ্ছা জানাই। আর সরস্বতী পুজোতে খুব ঘোরো ফেরো, খাও দাও, কিন্তু সাবধানে। তাহলে আজকে বেশি বক বক না করে আমি দেখিয়ে দিই। আমিও একটু সাজুগুজু করে চলে এসেছি শাড়ি পরে। কি নিয়ে এসেছি? বাসন্তী পোলাও, কুমড়ো ভাজা, এটা হচ্ছে তিল দিয়ে আলুর দম, আর এটা হচ্ছে কষা কষা কাশ্মীরি আলুর দম করেছে। আর যেটা বলছি সবই তো নিরামিষ, খিচুড়ি হয়নি, আমাদের হচ্ছে বাসন্তী পোলাও হয়েছে। আমাদের পোলাওটাই করি সরস্বতী পুজোতে। তেজপাতাটা একজনকে দিয়ে দিই। আজকে বাসন্তী পোলাওটা আজকে আমি করেছি, আর বাদ বাকি সব দিদিভাই আর মেয়ে করেছে। সরস্বতী পুজোতে কে কীরকম খাওয়া দাওয়া করলেন আমাকে জানাবেন কিন্তু। তাহলে খাওয়া শুরু করছি। আগে একটু করে শুধু বাসন্তী পোলাও খেয়ে দেখি। খুব একটা ভালো করতে পারিনি, মিষ্টি কম, নুন কম, রিভিউ দিয়ে দিলাম। কুমড়ো ভাজাটা খুব ভালো লাগছে খেতে, হাওয়া দিচ্ছে জানা। আমাদের ছেলেমেয়েরাও, আমি ছানাপোনা বলি, আমার ছানাপোনাগুলো সাজুগুজু করেছিল। কন্যা পরেছিল শাড়ি, আর সুপুত্র পরেছিল পায়জামা পাঞ্জাবি। কন্যা আগে রান্না করেছে, তারপরে শাড়ি পরেছিল। খিদেও পেয়ে গেছিল। না লাগবে না। সব বাড়ির মধ্যেই আছে, বলেছিলাম আমাদের যেরকম প্রত্যেক বছর যে কোনো অনুষ্ঠানে, মানে পুজো, মানে ফেস্টিভ্যাল যে এসে হয়, বাড়িতে রাঁধো, খাও, এই আর কিছু না। আর এই বাড়িতে থাকলে সত্যি কথা বলতে সেরকম ঘোরাফেরার মতো কোথাও নেই। ঘুরতে গেলে পরে অনেকটা টাকা খরচ করে বেরোতে হবে। আর ওই বাড়িতে থাকলে আবার বিকেলবেলা নিয়ে বেরোনো যায়। কুমড়ো ভাজা, বেগুন ভাজা দিয়ে বাসন্তী পোলাও খেয়ে দেখবি, ভালো লাগে। তোদের ভালো লাগেনি? বাবু ভালো লাগছে না? একটু ভাজা থাকলে ভালো লাগে। আর আমি আজকে বহুত দিন আমি করি না তো, দিদিভাই করে, যার জন্য আমার পোলাওটা ভালো হয়নি খুব একটা। পোলাওতে আমি আবার একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিই, কেন মিষ্টি থাকে তো, মুখ মেরে যেতে পারে, সেই জন্য। না করে করে যা হয়। মানে একেবারে পাতে না নেওয়ার মতন খারাপ করিনি, খাওয়া যাবে। যে আমি বলেছিলাম এইগুলো করার এক্সপার্ট হচ্ছে আমাদের দিদিভাই, কিন্তু অত এক্সপার্ট আমি না। মোবাইলের মেসেজ, ব্যাংক সত্যিকারের না। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। আমার আবার আলুর দম মানে হচ্ছে একটুখানি ভাত, আগাগোড়া সবাই রুটি, ভাত, এই রুটি, পোলাও খেত, পোলাও টোলাও দিয়ে আলুর দম খেত, না আমি ভাত। এই আলুর দমটা খুব ভালো হয়েছে। আলু খোসাটা খেয়ে নিলাম, তাই বলে আমি গরু না। ছোটবেলায় এর চেয়েও বেশি খেতাম। শীতকালে আলু খোসা যেমন অনেকেই খায়,
তাহলে আলু কষা যায় না? গরমকালে কাউকে দেখবে তরকারির আলু, ছোটোবেলায় মা আলু সেদ্ধ দেবে, আমি চিৎকার দাপাদাপি না, আলু সেদ্ধতে আলু খোসা ছাড়াবে না, কি ব্যাপার, খোসা শুদ্ধ খাবো। চিংড়ি মাছের খোসা সবাই ফেলতে হবে, ফেলবে না, চিংড়ি মাছের খোসা আমি খাবো। ভুগদামও এই সমস্ত অসভ্যতামির জন্য। ছোটবেলায় খুব জ্বালাতাম এই সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম করতে, মাকে খুব জ্বালিয়েছি মাকে। আর দিদিভাই তারাও করতো। এত অসভ্যতা আমি করতাম তো মা পেরে উঠতো না, তখন দিদিভাই তারা করতো। আলুর দমটা কিন্তু ঝাল হয়নি কিন্তু। সেটাই খেতে দারুণ হয়েছে। অনেকগুলো কাজু খেয়ে ফেলেছি। ওই শাড়ি পরে না নিচে বসে খেতে খুব অসুবিধা, তবে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। আর দিদিভাই খেপে যায়, কি খালি সবসময় শাড়ি পরিস। আমি ওই বাড়িতে থাকলে খুব শাড়ি পরি, ওই বাড়ি থাকতে মানে আমার ওই বাড়িতে। আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে, ওই জন্য আমার সালোয়ার কুর্তির থেকে ওখানে ওই বাড়িতে শাড়ির কালেকশন বেশি। ফার্স্ট টাইম আমি এতটা পোলাও খাচ্ছি, এতটাও আমি পোলাও খাই না। বন্ধুদের সঙ্গে বক বক করতে করতে আমি এতটা পোলাও খেয়ে নিলাম। রাত্রিবেলা তো এখন দেরি আছে, রাত্রিবেলা ভাত দিয়ে খাবো আলুর দম। তাহলে তো অনলাইনে বলতে হবে। এই বকবকের যে খানিকটা আওয়াজ পাবেন ওটা হচ্ছে আমার দিদিভাই। তিল দিয়ে আলুর দম। একটু গ্রেভি নিবি, অনেকটা গ্রেভি দেওয়ার কথা, অনেকটা আছে আমার কাছে। ভাত হলে দিতাম না, ভাত হলে পুরো সাবার করে দেবো। আমি ছোটোবেলায় সময় নষ্ট করার জন্য আমি এইভাবে আলু মেখে মেখে খেতাম সিঙ্গারা।
ছোটোবেলা দিদিভাই দুরন্ত ছিল, কিন্তু দুরন্তর মধ্যেও সিরিয়াস ছিল। আর আমি হচ্ছে শান্তশিষ্ট, গাছ অসভ্য যাকে বলে, সেই ছিলাম আমি। এখন বলবো ছোটোবেলার গল্প আমার। মেয়ের সামনে ছোটোবেলায় গল্প করা যায়, কিন্তু ছেলের সামনে করা যায় না কেন? ছেলে তাহলে ওই বদমাইশিগুলো ও করবে, কেন ও তো খুব সে তো ভালো তো, যার জন্য। যাই হোক, গল্প করতে করতে পুরো খেললাম, সরি, পেট ফাটো ফাটো অবস্থা। তাহলে বন্ধুরা, আমার দুপুরে আহার হয়ে গেল। আজকে সরস্বতী পুজোর একদম বেশ পরিপাটি করে খেয়ে নিলাম। এবার আমার ভিডিও যখন আপনাদের কাছে আসবে, আমার ভিডিওটা পুরো দেখুন, দেখে ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, কোনো ব্যাপার না। কমেন্টে লিখে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, ভালো খারাপ মন্দ যা খুশি ইচ্ছে লিখুন। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে এবং আমি আপনাদের সহযোগিতায় আমি যেন এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। টাটা।